বিএনপির 50-100 আসনের উপরে যাবে না, কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলানিতে যাচ্ছে। যে বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না, ফলত তাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। এটা কিন্তু অন্য কোনো কারণে নির্বাচনে, এই দুইটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে, বিলম্বিত হচ্ছে। আমরা দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনাদের কাছে মাপ চাই, জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন, অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগ্যাল পার্সপেক্টিভ এক্সিকিউশনের লেভেলে এসে একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন। মানুষের দ্রব্যমূল্য থেকে শুরু করে জনজীবন বিপর্যস্ত, আমাদের জিওপলিটিক্যাল জায়গা থেকে ইন্টারন্যাশনাল ফোরামে আমাদের বাংলাদেশ বিভিন্ন এখন সংকটের জায়গায় রয়েছে। এজন্য আমরা এই দুইটি দলকে আহ্বান জানাবো যে আপনারা নির্বাচনের ক্ষেত্রে যে ডিলে হচ্ছে, এই জন্য আপনারা জুলাই সনদে দ্রুত সাইন করুন, এটাকে এক্সিকিউশন লিগ্যাল ওয়েতে নিয়ে যায় দ্রুত নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিন। আমরা 300 আসনে প্রার্থী দিব ইনশাল্লাহ, এবং আমরা সেখানে বলেছিলাম যে আমরা 300 আসনে জয়ের জন্য আমরা প্রচেষ্টা করব, কিন্তু হোয়েন ইট কামস টু দ্য প্র্যাকটিক্যাল আমরা সেখানে বলেছিলাম যে আমাদের 150টা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জিতার মতন সিচুয়েশনে আছে, কিন্তু আমরা 300 আসনে প্রার্থী দিব এবং 300 আসনে জয়ের জন্যই লড়বো ইনশাল্লাহ। তাহলে বিএনপি কয়টা পাবে, জামাত কয়টা পাবে? বিএনপি কয়টা পাবে, জামাত কয়টা পাবে ওইটা তো আমি বলতে পারবো না, এটা যারা ভোট দেবে তারা হলো ডিসাইড করতে পারবে। কিন্তু আমাদের জায়গা থেকে যারা অ্যাসেসমেন্ট, এটা দেখেন যে বিএনপিও অনেকগুলো ডেটা সার্ভে করেছে, জামায়াতও অনেকগুলো করেছে, কিন্তু আমাদের জায়গা থেকে আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপির 50-100 আসনের উপরে যাবে না, কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলানিতে যাচ্ছে। যে সো কম বেশি হবে সেটা হলো আপনারা ডিসাইড করবেন। তবে আপনাদের যারা এই সাংবাদিক ভাইয়েরাও প্রার্থী হতে চান, আপনারাও ইনশাল্লাহ সংসদে কথা বলতে চান, আসবেন ইনশাল্লাহ, আমরা সবাই মিলে সংসদে যাব। আপনার যদি রেশিওতে সংখ্যাগরিষ্ঠ আসে সেখানে তো সংখ্যাগরিষ্ঠই হচ্ছে, কিন্তু এখানে একটা বিষয় যে নারীদের আসন রয়েছে, উচ্চকক্ষে পিয়ার রয়েছে, ওই ক্যালকুলেশনটা আপনাকে অ্যাড করতে হবে।